তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মাশরুম, ডিম আর আলুর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই মাশরুমগুলোকে গরম জল দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাশরুমের গায়ে কত রকমের ময়লা আছে। এই ময়লাগুলো আমাদের পেটের পক্ষে খুব খারাপ। তো সেই জন্য প্রথমে এটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেব। একটা বাটিতে একটু ময়দা নিয়ে নিয়েছি। এরকমভাবে এটাকে ভালো করে মাখিয়ে নেব, তাহলে মাশরুমগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়। ডিমের মধ্যে লবণ, পাশে আলুর মধ্যেও লবণ দেব, আর দেব হলুদ আলুতে আর ডিম। আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার ডিমটাকে আস্তে আস্তে করে মাখাতে হবে, কারণ ডিমের কুসুম নাহলে বেরিয়ে যাবে। তো এই দিকটা খুব খেয়াল রাখবেন। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দেব রসুন কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে এভাবে এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম এভাবে দিয়ে দেব, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। পেঁয়াজটা যে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর আমি এখানে আদা রসুন আর একটু লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম ওটাকে দিয়ে দেবো, দিয়ে পুরোটাকে ভালো মতো মিশিয়ে নেব। এখানে প্রত্যেকটা মশলা দিয়ে দিয়েছি, আর যে কেনা যে আদা রসুনের পেস্টটা পাওয়া যায় ওটাও দিয়েছি, আর একটুখানি হাতে বেটে দিয়েছি। জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ এবং লবণও একসাথে গুলিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো মতো কষাবো। সস দিয়ে দিলাম। আমরা তো টমেটো ছিল না বলে আমি টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। আমি ডিম আর আলু ভেজে নিয়েছি। ডিমটা একটু বেশিই ভাজা হয়ে গেছে, আপনারা একটু কম, এত বেশি ভাজবেন একটু কম করে ভেজে নেবেন। কষে গিয়েছে। এই যে মাশরুমগুলো আমি কিন্তু ভেজে নিয়ে নিই। মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম।